আয়াত হাদিস সামনে আনবো, আলোচনার পর্যায়ক্রম সব মিলে আমরা একটা ফলাফল পাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মোহতারাম হাজরিন, আগে কিছু কথা আমাদের বুঝতে হবে, তারপরে মূল বিষয় আমি আসবো। 1 নম্বর কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। এই আয়াতের অর্থ হইল, আল্লাহ পাক রূহের জগতে আমানত নামক একটা বস্তুকে আল্লাহ পেশ করেছিলেন আসমানের উপরে। এই আসমান সৃষ্টি জগতের ভিতরে তুমি বিশাল, তুমি কি পারবা আমার আমানতটা গ্রহণ করতে? করো। হে জমিন, হে পাহাড়, আল্লাহর বিশাল বিশাল মাখলুক এইগুলোর কাছে পেশ করেছেন। প্রত্যেকে একটা উত্তর দিয়েছেন, ফাআবাইনা ইয়াহমিলনাহা। আসমান বলে আল্লাহ আমি পারবো না, জমিন বলে আমি এই দায়িত্ব নিতে পারবো না, পাহাড় বলে পারবো না। আওয়াজ হবে না ভাই, আওয়াজ বন্ধ করতে হবে, কথা বলবেন না। সব অস্বীকার করে দিল, বরং তারা আমানত শুধু আল্লাহ পাক পেশ করছেন তাদের কাছে, গ্রহণ করা এখনো বাকি, গ্রহণ তারা করে নেই। এতেই তারা এত ভয় পাইছে, ভয় অস্থির হইয়া জমিন আসমান পাহাড় ফেটে দেওয়া আরম্ভ করেছে, ফেটে যাচ্ছিল। এবার আল্লাহ পাক এই আমানতকে কাউকে গসাইতে না পারিয়া এবার মানব জাতির প্রধান জাতির পিতা আদম আলাইহিস সালামের কাছে পেশ করছে। সুবহানাল্লাহ। আদমকে বলছে, আদম আমার এই আমানতটা তুমি গ্রহণ করতে পারবা? আদম বলে, আল্লাহ আমানতটা কি আগে তো বুঝতে হবে, তারপরে না পারবো কি পারবো না চিন্তা করবো। আল্লাহ বলেন আমানতটা হলো আত-তাআহ ওয়াল ফারাইদ আল্লাতী ফারাদাহা আল্লাহু আলাল ইবাদ। সেটা হলো আল্লাহর অনুকরণ, আল্লাহর হাকিমিয়ত, সার্বভৌমত্বকে স্বীকার করা, আল্লাহর বিধান মেনে চলা, আল্লাহ যাহা ফরজ করেছেন তাহা পালন করবে, যা নিষেধ করছেন তাহা বর্জন করবে। এটা একটা গুরুত্বপূর্ণ আমানত। আদম জিজ্ঞাসা করেন, আল্লাহ এটার ফলাফল কি? তাফসীরের কিতাবের মধ্যে আছে, ইমাম বাগাবী লিখেছেন, তাফসীরে বাগাবী এবং তাফসীরে কুরতুবী। আপনারা জানেন কুরতুবা আন্দালুস স্পেনের 30 খণ্ডের কিতাব তাফসীরে কুরতুবী। সেই কিতাবে আছে, অনেক তাফসীরি কিতাবে আছে। রেফারেন্সে গেলে আমি সামনের কথা বেশি বলতে পারবো না। আদম যখন জিজ্ঞাসা করলো ফলাফল কি, আল্লাহ পাক বললেন, মান কাসসারা ফিহা ফাআলাইহি যারাম ওয়া মান ওয়াফফারা ফিহা ফালাহুল কারাম। সুবহানাল্লাহ। অর্থ বুঝছেন আপনারা? অর্থ বুঝাই। আল্লাহ পাক বলেন, আমি যে দায়িত্বটা দিলাম, আমার সার্বভৌমত্ব থাকবে পৃথিবীতে, আমার বিধান মেনে চলতে হবে।
হুকুম হবে আমার, পালন করবে তোমরা। এই বিধান আমার অনুকরণ করণীয় করবে, বর্জনীয়কে বর্জন করবে। এটার মধ্যে যে কেউ ত্রুটি করো, মানকাসারা, তাহলে সে জরিমানা দিতে হবে, শাস্তির উপযুক্ত হবে। আর যে ব্যক্তি আমার এই আমানতকে পুরা আদায় করবে, ফালাহুল কারামা, তার সম্মান পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি হবে। কি বুঝলেন? আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ, জিনিসটা বড় ভালো, ভয়ও লাগে, পূরণ করতে পারলে কারামত পাবো, সম্মান, ত্রুটি করলে আবার আযাবের মুখাপেক্ষী হব। আল্লাহ, আমি জানতে চাই এই আমানত গ্রহণ করলে আমানতকে আদায় করার তাওফীক আমি পাবো কিনা। আল্লাহ, আমি কি পারবো? এটা পারার জন্য কি শক্তি সামর্থ্য আল্লাহ আপনি দিবেন? আল্লাহ বলেন, হ্যাঁ, আমি তোমাকে সামর্থ্য দেব, শক্তি দেব, ব্রেন দেব, মস্তিষ্ক দেব, ভালো মন্দ বিচারের সে সুযোগ দেব, সব দেব। আমি বাধ্য করব না, অপশন দিব তোমাকে। সব বুঝে শুনে যদি এই আমানতের খেয়ানতের রাস্তায় চলো, তোমার জন্য জাহান্নামের আগুন অপেক্ষা করবে। আর এই আমানতকে রক্ষা করতে পারলে জান্নাতে তোমাকে ওয়েলকাম করা হবে। এখন অপশন থাকবে দুইটাই, আমি বাধ্য করব না কোন একটা করার জন্য, তবে করতে চাইলে সেই তাওহীদ, সেই সামর্থ্য আমি আল্লাহ দান করব। ওয়া হামালাহাল ইনসান, মানুষ হযরতে আদম, তিনি বলেন, আল্লাহ, আমি কবুল করলাম। সুবহানাল্লাহ। যে দায়িত্ব আসমান গ্রহণ করে নাই, যে দায়িত্ব জমিন গ্রহণ করতে পারে নাই, পাহাড় পর্বত পারে নাই, এত বড় বড় সৃষ্টি আল্লাহ, একজন ছোট মানুষ 3.5 হাত পথ, আদমের একটু বেশি। এই আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমাকে দেন, আমি এটা গ্রহণ করলাম। কিন্তু আদম গ্রহণ করছেন যে বুঝিয়া না বুঝিয়া, বুঝা প্রশ্ন উত্তরে সব হয়েছে না কথা, যে আমানতটা কি, এটার ফলাফল কি, আবার এটা আমি আদায় করতে পারবো কিনা, বুঝতেছেন কিনা? গ্রহণ করছেন। আমার দিকে তাওয়াজ্জুহ হবে কিন্তু। তো আল্লাহ দিয়ে দিলেন আদমকে। আদম আলাইহিস সালাম জান্নাতে ঢুকলেন। ঢুকার পরে এই দায়িত্ব নিয়েই তো কাদের মধ্যে আদম ঢুকছে। আল্লাহ বললেন, উসকুনা, তুমি এবং তোমার স্ত্রী হাওয়া জান্নাতে থাকো, কুলা, খাও, হাইসু শি'তুমা, যাহা ইচ্ছা তাহা খাও, জান্নাতে ভ্রমণ করো। এটা করো করো করো, এটা দিস ইজ ওয়ার্ডার, এটা আল্লাহর নির্দেশ। তবে ওয়ালা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, তবে ওই গাছ, এটার কাছে ধারেও যাইও না, গেলে বিপদে পড়বা। স্মরণ করে দিলেন। আদম আলাইহিস সালাম থাকলেন, খাওয়া দাওয়া করলেন, আরামে ছিলেন আমাদের পিতা আদম, তাই না? কিন্তু অবশেষে ইবলিস শয়তানের প্রবঞ্চনায়, আদম তো মানুষ, সেখানে কাজ করল, পরে নিষিদ্ধ গাছের ফলের কাছে চলে গেলেন, আর অবশেষে এটা ভক্ষণ করলেন। এটাকে ভক্ষণ করার কথা ছিল, করলেন কিনা? আল্লাহ দায়িত্ব কি দিছিলেন যে আমার হুকুম মানবা, যা বর্জন করতে বসি বর্জন করবা। এখন এই গাছের ফল খাওয়া যাবে না, বর্জন করতে হবে। কিন্তু আদম আলাইহিস সালাম
বর্জন করলেন না অর্জন করলেন? কথা আমাকে খুব ভালো করতে আবার দিতে হবে, কিন্তু নাইলে ভুল বোঝাবুঝি হয়ে যাবে মারাত্মক ভাবে। কথাটা খেয়াল করছেন কিনা? আজকে একটা সময় দেন আমাকে, আমি কিছু কথা বলতে থাকি আজকে, ইনশাআল্লাহ আমি মনে করি আপনাদের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। এবার তার মানে আদম আলাইহিস সালাম জান্নাতে এই আমানত আদায় করার ভিতরে ত্রুটি হয়ে গেল আদম থেকে। আচ্ছা, এখন প্রশ্ন হলো, আদম কি ইচ্ছাকৃত ত্রুটি করছেন নাকি অনিচ্ছাই করছেন? আপনার রাস্তায় চলার পথে বড় একটা পাথর পড়ে রয়েছে, ইটা অন্ধকারে দেখেন নাই, পাও লাগছে পাথরের ভিতরে, উষ্টা খায়া উষ্ট খেয়ে ধাম করে পড়ে গেছেন রাস্তায়, পুলিশ ধরবে তো আপনাকে? জেলে দিবে? জরিমানা করবে? আরো আপনাকে আসিয়া হাত বলে বলবে সরি সরি সরি, আসো আসো। কারণ এটা তো ভুল, ভুলের জন্য শাস্তি নেই। আল্লাহ পাক এটা দেখাইলেন যে আদম জাতি যদি এই আমানত গ্রহণ করিয়া ভুল করে তার কি হবে, সেটাও আল্লাহ পাক দেখানোর উদ্দেশ্য আদমের কাহিনী দিয়া। আবার আদম আলাইহিস সালামকে তো আল্লাহ পাক সৃষ্টির সময় বলছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, হে ফেরেশতারা, আমি আদম সৃষ্টি করতেছি জমিনের খলিফা, আমার প্রতিনিধি বানাইবার জন্য। তিনি জমিনে যাবেন, মানব জাতি গঠন হবে, মানব সমাজের ভিতরে আদম যাবে, যাইয়া আমার বিধিবিধান জমিনে বাস্তবায়ন করবে, করিয়া তিনি আমার খেলাফত, আল্লাহ আমি আল্লাহ, আমার সার্বভৌমত্ব, সব মালিক আমি আল্লাহ, আসমানের মালিক আমি আল্লাহ, জমিনের মালিক আমি আল্লাহ, চন্দ্রের মালিক আমি আল্লাহ, সূর্যের মালিক আমি আল্লাহ, নক্ষত্রের মালিক আমি আল্লাহ, মানুষ সৃষ্টি করেছি আমি আল্লাহ, অক্সিজেন আমি আল্লাহ, সব আমার, পৃথিবী আমার, তাই বিধান চলবে আমার, হুকুম চলবে আমার। এটাই তো সত্য কথা, এটাই তো বাস্তব। আল্লাহ পাক তার এই হুকুমকে বাস্তবায়ন করার জন্য যুগে যুগে নবী রাসূল পাঠাইছেন। তার মধ্যে এক নম্বর নবীর নাম হলো আদম আলাইহিস সালাম। তাহলে আদমকে জমিনে পাঠাবেন কিনা আল্লাহ পাক, এটা সৃষ্টির সময় সিদ্ধান্ত ছিল কিনা? তো জান্নাতে যদি বসে থাকতেন, ভুলটা না করতেন, তো দুনিয়া থেকে আসতে পারত? বলেন তো। আল্লাহর কৌশল দেখছেন, হিকমত দেখছেন। আল্লাহ কত বড় জ্ঞানী, কত বড় হাকিম, কত বড় প্রজ্ঞা। তিনি একদিকে ভুল করলে, আমানতে যদি খেয়ানত করো, বনি আদম তোমার কি শাস্তি হবে, তার দৃষ্টান্ত আদমের কাহিনী থেকে শিক্ষা গ্রহণ করো। আরেক থেকে আদমকে দুনিয়ার মধ্যে পাঠাবো, আমার খেলাফত জমিনে কায়েম করব, আমার বিধিবিধান জমিনে কায়েম করব মানব জাতির উপরে। এটাও তো একটা ব্যবস্থা। এরকম একটা উসিলা না ধরিয়া আদমকে জান্নাত থেকে বের না করলে, আল্লাহ পাক দুনিয়াতে নাযিল না করলে, তাইলে আর আল্লাহর খেলাফত কায়েম কেমনে হবে? এই উভয়টা শর্ত বিষয় পূরণ করার জন্য একটা সিস্টেম আল্লাহ পাক বলছে করছেন আদমকে দুনিয়াতে পাঠাইবার জন্য। আমাদের বহু স্কলাররা এখানে আসিয়া ভুল পথে রওনা হয়, পদস্খলন হয়। কি বলে? আদম নবী গুনাহ করছে, আল্লাহ পাক গেট আউট করেছে জান্নাত থেকে। দেখেন, এটা দুই উত্তর ভালো করে বুঝবেন। এক উত্তর, আমি মানলাম গুনাহ করছে, অপরাধ হয়েছে, ভুল না অপরাধ। এই অপরাধের কথা কে বলতে পারে? আল্লাহ বলতে পারে। আল্লাহ নবীদেরকে বলবেন, এই অপরাধ করা কেন, বন্ধ করো। পারেন কি পারেন না? আচ্ছা, তাই বলে আল্লাহ পাক অপরাধ করাইল, আবার আদম মাফ চাইল, আল্লাহ মাফ করে দিলেন। আল্লাহ অপরাধকে মাফ, যদি এটা অপরাধ বলি, যদি বলি অপরাধ হয়, এই অপরাধ কি বাকি রইল না আল্লাহ মাফ করে দিলেন? মাফ করে দেওয়ার পরে হাজার লক্ষ বছর পরে দুনিয়ার মধ্যে আসিয়া কোন বনি আদম, আদমের সন্তান, সেই ব্যক্তি উঠি বলতে পারে আমার বাবা অপরাধ করছিল? পারে? একে সুসন্তান না কুলাঙ্গার? এই জন্য আম্বিয়া কেরাম নবীদের দোষ যারা ঘাটে তালাশ করে, তারা কুলাঙ্গার। বুঝেন নাই কথা? এটা উদাহরণ এরকম, আপনার দাদা আছেন, আপনার পিতা আছেন, আপনিও মাশাআল্লাহ আছেন।
দাদা একদিন আপনার আব্বাকে বলছে, হ্যাঁ দুষ্ট, উল্টাপাল্টা করছেন, থাপ্পড়। কে বলে? দাদায়। কাকে? বাবাকে। এখন আরেকদিন আপনি যাইয়া সন্তান হইয়া আব্বাকে বলছেন, হে আব্বা কি করেন এগুলা, দিমু থাপ্পড়। কবে? হ্যাঁ, দাদা আব্বাকে শাসন করার অধিকার আছে না নাই? তাই বলে কি ছেলেও করবে না বেয়াদবি? শুধু বেয়াদবি না, চরম বেয়াদবি, চরম বেয়াদবি। তাই উম্মত কোন নবী দোষ ধরতে পারে না। দোষ ধরলেও আল্লাহ ধরবেন, রাইট করলো আল্লাহ করবেন, সংশোধন করলো আল্লাহ করবেন, মাফ করলো আল্লাহ করবেন, নবুয়ত দিলে আল্লাহ দিবেন। তুমি কি আবার নবীর দোষ ধরো না? বাবা ঠিক ক্লিয়ার? এই জন্য আল্লাহ ইন্নাহু কানা যালুমান জাহুলা। আরে আদম দায়িত্ব তো কাঁধে নিয়ে নিল, কিন্তু যালুমান এত মহান দায়িত্ব নিয়ে নিজের উপরে অন্যায় করলো, অন্যায় করলো। সে 100% পারবে না, ভুলভ্রান্তি করবে। এই জন্য সে অন্যায় করলো, জুলুম করলো নিজের নফসের উপরে, নিজের সত্তার উপরে। যালুমান জাহুলান মানে সে অজ্ঞ, এলেম নাই, জ্ঞান নাই। তাহলে আল্লাহ জাহেল বললেন, আল্লাহ আবার জালেম বললেন। জালেম মানে কি? নিজের উপরে জুলুম করলাম। আমি যদি নামাজ না পড়ি আমি আমার উপরে জুলুম করলাম। আমি শিরিক করলে আমি আমার উপরে কি করলাম? জুলুম করলাম। আল্লাহ বলে মানুষ সে জালেমও, সে জাহেলও, তার না হইলে আসমান যেটা নিল না, জমিন নিল না, চন্দ্রসূর্য নিল না, পাহাড় নিল না, সে কেন দায়িত্বটা নিল? যে নিচে কেমনে জাহেল হইয়া জুলুম করিয়া। এইগুলা আল্লাহ পাকের ভাষা। এই ভাষা কি আমি বলতে পারি আদম জালেম, আদম জাহেল? আমাদের নবী জালেম নাউযুবিল্লাহ, নবী জাহেল বলতে পারি? প্রশ্নই আসে না। এইটার মধ্যে একই কথা। আল্লাহ পাক যে ভাষা ব্যবহার করবেন নিজের বান্দার জন্য, চাহে তিনি নবী হোক না কেন, সেই ভাষা উম্মতে ব্যবহার করতে জাযাকুমুল্লাহ। একটা মাস্টার তো বললাম নাই, হয় নাই? কষ্ট হচ্ছে আপনাদের? কথা চলবে ইনশাআল্লাহ। এবার আসেন, এই আমানতটা কি বলেন তো? একটু আগে আমি তাফসীর থেকে আলোচনা করছি। আমানতের অর্থ হল তাআহ আল ফারায়েজ আল্লাতী ফারাযাহা আল্লাহু আলাল ইবাদ। তাআ মানে অনুকরণ। তা মানে কি? কার অনুকরণ? বলেন বলেন। আল্লাহর অনুকরণ। ঠিক আছে। ফারায়েজ মানে কর্তব্য। আল্লাহ পাক বান্দার উপরে কর্তব্য আমাদের উপরে আছে না নাই? করণীয় আছে না? বর্জনীয় আছে না? এটা ফারায়েজ। জানা না করা ফরজ, এবং সুদ না খাওয়া ফরজ, ঘুষ না খাওয়া ফরজ, মদ না খাওয়া ফরজ, বেপরদা উলঙ্গ না করা ফরজ, নামাজ পড়া ফরজ, যাকাত দেওয়া ফরজ, হজ করা ফরজ, করণীয় ফরজ, বর্জনীয় ফরজ, বর্জনীয় বস্তু বর্জন করা ফরজ, অর্জনীয় বস্তু করা ফরজ। এই দায়িত্ব কার? আমাদেরকে আল্লাহ পাক দিয়েছেন। আদম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পাক এই মহান আমানত আমার আর আপনার গাড়ি তুলে দিয়েছে। কিয়ামত পর্যন্ত মানুষ কিন্তু এই আমানত কাঁধের মধ্যে নিয়ে পৃথিবীতে বসবাস করে। ঠিক না? মুহতারাম হাজরিন, এই আল্লাহ পাকের বিধান করণীয় বর্জনীয় বস্তুগুলোকে আল্লাহ পাক কোরআনে বিভিন্ন ভাবে বলছেন। আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হে নবীর উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দ্বীন ইসলাম দিয়েছি, দ্বীন ইসলাম দিয়েছি, নিয়ামত দিয়েছি, পরিপূর্ণ করে দিয়েছি, কোন অপূর্ণ রাখি নাই। কমপ্লিট দ্বীন ইসলাম মুহাম্মদ রাসূলকে দিয়েছি, এবং এই দ্বীনের উপরে নবীর উপরে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম। আল্লাহর বিধানের বিভিন্ন স্তর আছে। আমার দিকে তাওয়াজ্জু, মনে কষ্ট নেবেন না। আমি একটু যেহেতু আজকে গুরুত্বপূর্ণ আলোচনা করছি, আপনারা যদি একটু এদিকে খেয়াল করে দেন তাহলে আমার কথাগুলো হবে না। জাযাকুমুল্লাহ।
অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে, আজকে এটা সুযোগ পাইছি কিছু বলতে হবে। আল্লাহ পাকের বিধিবিধান 5 ভাগে বিভক্ত। কত ভাগে? ইনসান মানব জাতি ব্যক্তিগত জীবনে আল্লাহর বিধান বাস্তবায়ন করবে, করিয়া আল্লাহর ইতাআত করবে। অনুকরণ কাকে করবে? ব্যক্তিগত জীবনের সমস্ত বিধিবিধান অনুকরণ কাকে? বুঝেন নাই? পারিবারিক জীবনে একটা পরিবার গঠন করার জন্য আমি কার বিধিবিধান অনুসরণ করব? কেন? এই আমানত আদম নবী কাঁধে নিছেন, ওনার মাধ্যমে সমস্ত আম্বিয়ারা কাঁধে নিছেন। সর্বশ্রেষ্ঠ নবী খাতামুল আম্বিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ এই দায়িত্ব পালন করছেন। পালন শুধু তাই নয়, সকল নবীরা হয়তো তাদের এক যুগ পর্যন্ত এই দায়িত্ব পালন করছেন। তার পরবর্তীতে ওই নবীর বিধান ছিল না, ওই নবীর শরীয়ত ছিল না, আরেক নবী এসেছে, একজন পরে একজন আরেক নবী এসেছে। কিন্তু আমাদের নবী আসেন সর্বশেষে, সর্বশেষ আসিয়া সর্বশ্রেষ্ঠ হইয়া নবীজি এই দায়িত্ব কাঁধে নিয়ে যখন আসছেন, কিয়ামত পর্যন্ত নবীর পরে আর কোন নবীও আসবে না, দায়িত্ব শেষ হবে না। এই দায়িত্বকে আল্লাহ পাক কমপ্লিট করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত এই কমপ্লিট ধর্মটা চলবে। এটা কোন যুগের সঙ্গে খাস নয়, কিছু বছরের জন্য নয়, কিছু এলাকার জন্য নয়, কিছু ভৌগোলিক এলাকার জন্য নয়, তামাম বিশ্ব মানবতার জন্য পুরা কিয়ামত পর্যন্ত এই বিধান থাকবে। ঠিক না? ঠিক। এই মহান রাসূলের উম্মত আমরা, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আল্লাহর বিধান, হুকুম, আহকাম, ফরায়েজ, যার নাম আমানা, এই আমানতের সম্পর্ক আমার আর আপনার ব্যক্তিগত জীবনের সাথে। ঠিক না? ঠিক বলে। ব্যক্তিগত জীবনে কি? ব্যক্তিগত জীবন হইল আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। হে বান্দা, তুমি গোলামি করবে এক আল্লাহ, আর কখনো তুমি কাউকে সমকক্ষ বানাইও না আল্লাহর সাথে, শিরিক করিও না। শিরিক মুক্ত ঈমান গ্রহণ করা আমার উপরে দায়িত্ব, এবং শিরিক মুক্ত ইবাদত করা আমার উপরে দায়িত্ব। শিরিক মুক্ত কাজ করা আমার উপরে দায়িত্ব। হালাল খাদ্য গ্রহণ করা আমার দায়িত্ব। হারাম বর্জন করা আমার দায়িত্ব। নেক কাজ করা আমার দায়িত্ব। গুনাহ বর্জন করা আমার দায়িত্ব। ঠিক কি? এটা হলো কি? ব্যক্তিগত জীবনে আল্লাহর ফরায়েজ, আল্লাহর বিধিবিধান পালন করে আল্লাহকে অনুকরণ করব। আমি আল্লাহওয়ালা, আমি জিকির করি, আমি তাহাজ্জুদ করি, আমি দান খায়রাত করি, আমি গুনাহ করি না সহজে, আমি অনেক ভালো ভালো কাজ করতেছি, আমি করি যাহা যাহা করি, এগুলা সব নাম ইবাদত। আল্লাহ বলে তুমি ইবাদত করলে তুমি মুক্তি পাইবা না, জান্নাতে যেতে হলে তাহলে ইবাদতের সঙ্গে খেলাফত লাগবে। অর্থাৎ তুমিও নামাজ পড়বা, তোমার অধীনস্থদেরকে নামাজ পড়াইবা, তুমিও হালাল খাইবা, তোমার সমাজের মধ্যে মানুষকে হালাল খাওয়াইবা। কথা বলবে। তুমিও যাকাত দিবা, সমাজের প্রত্যেক লোক যাকাত দেবে। তুমি রোজা রাখবা, সমাজের প্রত্যেক লোক রোজা রাখবে। তুমি যে ভালো কাজ করো, সমাজের প্রত্যেক লোক আল্লাহ সন্তুষ্টির কাজ করবে। তুমি যেরকম গুনাহ থেকে বেঁচে থাকো, আল্লাহকে নারাজ করতে তুমি তৈয়ার নাই, তাহলে সমাজের লোক যেন গুনাহ না করে, কেউ কারোর জুলুম না করে, অত্যাচার না করে, ব্যভিচার না করে, চুরি না করে, ডাকাতি না করে, যত রকমের অন্যায় অপরাধ কিচ্ছু না করে, এইটাও তোমার দায়িত্ব। নিজে আদায় করলে তার নাম ইবাদত, বন্দার মাধ্যমে সমাজের মাধ্যমে আদায় করানো হইলে তার নাম খেলাফত। সুবহানাল্লাহ। বলেন তো ইবাদত কাকে বলে? নিজে নিজে আল্লাহর বিধান পালন করার নাম কি? ইবাদত। আর অন্যের মাধ্যমে করা ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক বলেন আমি আসরের শপথ করলাম, জমানার শপথ করলাম। আল্লাহকে শপথ করতে কথা বলতে আল্লাহ তারপর করেন, কারণ সামনে কথাটা ভেরি ইম্পর্টেন্ট। আল্লাহ শপথ করে বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর। ওই যে ইনসান আমানত কাঁধে বহন করছিল, আল্লাহ পাক বলেন সেই ইনসান সব বরবাদ, সব ধ্বংস, সব ধ্বংস।
ইল্লাল্লাযীনা আমানু, তবে যে আদম সন্তান আমানু, ঈমান এনেছে নিজে নিজে এক আল্লাহর উপরে, বলেন না আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত, আসেনি? এইগুলো হলো আকীদা, মৌলিক আকীদা ছয়টা। আবার শাখা প্রশাখা শতের উপরে, ওইগুলো বলার টাইম আজকে নেই। ইল্লাল্লাযীনা আমানু গেল ঈমান। আমার আপনার ঈমান মনে করেন একদম ফ্রি ফ্রেশ ঈমান, আমি শিরিক টিরিক কিচ্ছু করি না, এক আল্লাহকে মানি সব ক্ষেত্রে, মাশাআল্লাহ ফার্স্ট ক্লাস। ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনলে তাওহীদের বিশ্বাসী হইলে চলবে না শুধু, এটা ভেরি ইম্পর্টেন্ট, কোন সন্দেহ নাই। এর ঈমান অনুযায়ী তোমার আমল হইতে হবে। ঈমান আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মাবুদ নাই। আমলের ভিতরে তুমি আল্লাহ ছাড়া গায়রুল্লাহকে মাবুদ বানাও, আছে না নাই? তাইলে ঈমানও আনতে হবে ভিউর, আমলও করতে হবে ভিউর, নেক আমল, ঠিক না বেঠিক বলেন? সেই ব্যক্তি, যে ব্যক্তি ঈমান আনলো এবং আমল করলো শরীয়তের বিধান মোতাবেক, মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাহ মোতাবেক, আল্লাহ পাকের বিধান সবকিছু মানিয়া চললো, শিরকও করলো না, ইবাদতের মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি নাই, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, সেও মুক্তি পাইল জাহান্নাম থেকে। আল্লাহ তারপরে আছে, তারপরে ইল্লাল্লাযীনা আমানু, বলেন ওয়া আমিলুস সালিহাত, তারপরে কি? ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। এটা কি তাইলে? ঈমানও আনলাম, আমলও করলাম, আমি তো সোজা জান্নাতে চলে যাব। আবার আল্লাহ পাক আর বাকি কথা কি বলে? ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, অর্থ হইল তুমি নিজে নিজে ঈমানদার পাক্কা নিজামউদ্দিন আউলিয়া হইল চলবে না, তুমি নিজে নিজে নিজামউদ্দিন আউলিয়া নো। নিজামউদ্দিন আউলিয়া নিজে ভালো হচ্ছে না, কোটি কোটি লক্ষ লক্ষ মানুষকে আল্লাহ ভালো বানাইছে, ঠিক না বেটি? অতএব হকের দাওয়াত দিবা, হক প্রতিষ্ঠা করো তোমার সমাজে, হক প্রতিষ্ঠা করো তোমার পারিবারিক জীবনে, হক প্রতিষ্ঠা করো তোমার সামাজিক জীবনে, হক সত্য প্রতিষ্ঠা করো তোমার রাষ্ট্রীয় জীবনে, হক প্রতিষ্ঠা করো তোমার অর্থনৈতিক জীবনে, হক প্রতিষ্ঠা করো তোমার বিবাহ সাদীর জীবনে, হক প্রতিষ্ঠা করো তোমার সামাজিক জীবনে। প্রত্যেক ক্ষেত্রে যদি নাকি হক প্রতিষ্ঠা করো, নিজে তো আসো ভালো, সমস্যা নাই, সমাজের মধ্যে এটা প্রতিষ্ঠা করো, তাইলে তুমি জাহান্নাম থেকে মুক্তি পাইবা, এর আগে নয়। কথা বলেন না? মানে ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি, এরপর ধৈর্য ধারণ করতে হবে। সমাজের মধ্যে হকের পক্ষে কাজ করতে গেলে ইটা খাইতে হবে, জেল হবে, ফাঁসি হবে, জেল হবে, হবে কি হবে না? যত নির্যাতন হোক, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে কাফের বেঈমানরা কি নির্যাতন চালাইছিল, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানে আঘাত করিয়া তাকে শহীদ করেছিল প্রথম শহীদা। আল্লাহু আকবার। খাব্বাবের উপরে কি করেছিল, বেলালে হাবশির উপরে কি করেছিল, অনেক নির্যাতন আসবে, সবর 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 সবর, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তোমার পক্ষে। তাইলে কি নিজে নিজে ঈমানদার আর আমলওয়ালা হয়ে চলবে না, আরো লাগবে? কি লাগবে? বুঝছেন কিনা? তাহলে বোঝা গেল ইবাদত করবা, খেলাফত করবা, নিজেও ভালো মানুষ, পরিবারের প্রত্যেকটা সদস্য ভালো মানুষ। এক নম্বরে নিজের বিবি, কি বলে? নিজের বিবি ভালো হইতে হবে কিনা? জি, হ্যাঁ, কোন কঠিন না। কারণ আমরা বিয়ে করে কি দেখিয়া? সম্পদ দেখে, হ্যাঁ, সুন্দর দেখে, আর গুলো হোক না হোক। আল্লাহ রাসূল বলেন তুনকাহুল মারআতু লিআরবাঈন, চার কারণে মহিলা বিয়ে করবা। এক নম্বর লে জামালেহা, সৌন্দর্য দেখবা, কারণ তোমার যদি পছন্দ না হয় তাহলে তুমি সংসার করতে পারবে না, মাঝ পথে বন্ধ হয়ে যাবে, কেটা হয়ে যাবে, ডিভোর্স হয়ে যাবে, অনেক সমস্যা। ওয়ালে মালেহা, তার কাছে কিছু মাল সম্পদ থাকতে হবে যাতে তার নিজের চলার ব্যবস্থা থাকে, সম্পদ কিছু হইলে ভালো। আরেকটা কি, লে হাসাবেহা, বংশধর নারী বিবাহ করবা, বংশধর। একবার টোকাই টাকাই বিয়ে করিয়া তোমার ঘর আর পরিবারকে নষ্ট করিও না, বংশের একটা বড় মূল্য আছে।
এবারে 4 নম্বর দিনহা, দিনদারি দেখবা, তাকওয়া দেখবা, তাকওয়া দিনদারি দেখবা। রাসূল বলেন ফাউসফার বিদাতি দ্বীনে, গুণ 4টা। 1 নম্বর সবচেয়ে অগ্রাধিকার পাবে দ্বীনওয়ালা, তাকওয়াওয়ালা, সেই নাম তোমার জন্য। সুবহানাল্লাহ। কেন এত তাকিদ করলেন? তুমি একজন মুত্তাকি দিনদার নারী বিবাহ করতে পারো, তাহলে তোমার সংসারটা ধন্য হবে, সুন্দর হবে। এই সংসারে তোমার সন্তান আসবে দুনিয়াতে, যেই সন্তান মুত্তাকি নারীর গর্ভে ধারণ করবে। নিজামউদ্দিন আউলিয়ার মা গর্ভে ধারণ করিয়া কোরআনের হাফেজ হয়ে গেছে গর্ভের মধ্যে তাকিয়া, ঠিক না বেঠিক বলে? ইতিহাস শোনেন নাই আপনারা? তার মুত্তাকি নারী যদি হয়, তার সন্তানটা হবে আল্লাহওয়ালা, ছেলেটা হবে আল্লাহওয়ালা, মেয়ে হবে আল্লাহওয়ালা। সব যখন আল্লাহওয়ালা হবে, তখন আপনার পারিবারিক জীবনটা সুন্দর হবে। তাইলে বিবাহ করার দরকার আছে না নাই? দিনদার না দিনদার না? যেদিন আমরা এই হাদিস ভুলে গেছি, দিনদারিও থাকুক বা না থাকুক, বাকিগুলা থাকলে, মাল সম্পদ আর সৌন্দর্য থাকলে তাইলে বিবাহ শাদী করবো, নাইলে আর নাই। এরকম যেদিন থেকে করেছি, সেদিন থেকে আমাদের পারিবারিক সিস্টেম নষ্ট হয়ে গেছে। বলেন ঠিক না? হ্যাঁ, মুত্তাকি দিনদার স্ত্রীর ঘরে যে সন্তান আসবে, এই সন্তান ইনশাআল্লাহ এমন সুশিক্ষা, ইসলামী শিক্ষা পাবে বড় হইয়া। এই ইসলামী শিক্ষার দ্বারা সে আল্লাহকে চিনবে, রসুলকে চিনবে, দিন চিনবে, ইসলাম চিনবে। সে জানবে আমাদের পিতা আদি পিতা আদম আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে আমার কাজের মধ্যে আনছিলেন, আমি সে আদমের সন্তান, সে দায়িত্ব আমারও। তাই আল্লাহর বিধান অমান্য করে জীবন চালানো যাবে না। আমার প্রত্যেক ক্ষেত্রে জীবনের আল্লাহর বিধানকে আমার মানতে হবে। এই কথা সন্তান বুঝবে কখন? তার মা যদি কি হয়। তা আমি বলতেছিলাম, আল্লাহর বিধিবিধান কিছু আছে আমার ব্যক্তির সাথে সম্পর্ক, আর কিছু আছে আমার পরিবারের সঙ্গে সম্পর্ক। বলেন না? পরিবারের সম্পর্ক আর কি কি? আমি স্বামী, আমার কাছে আমার স্ত্রী কোন হক পায় কি পায় না? পায়। তাহলে আমি যে আমার স্ত্রীর উপরে জুলুম না করি, অন্যায় না করি, অবিচার না করি, তার পাওনা কাকে দিই? এই নেককার স্ত্রী আমার পাওনা, স্বামীর পাওনা স্ত্রী আদায় করবে। ঠিক কিনা? ঠিক কিনা? হ্যাঁ, তখন আদায় করবে, আল্লাহর ইতাআত হবে। এটা আমানত। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি, এটা আমানত। প্রত্যেকের হক আদায় করতে হবে। ঠিক না? সন্তান পায় পিতার কাছে, সন্তানের অধিকার আমার কাছে। আমি বাপ, কি অধিকার? 1 নম্বর, সে ভূমিষ্ঠ হইলে তার কানে আযান দেওয়া, একামত দেওয়া আমার কাছে পায়, আমি তা আদায় করতে হবে। 2 নম্বরে তাহনিক করা, খেজুর নিয়ে কোন মুরব্বী বুজুর্গের মুখে চাবাইয়া তার মুখের মধ্যে একটু দিয়ে দেওয়া, বুঝলেন? দুধ খাওয়ার আগে, এইটা হল তাহনিক। তাহনিক আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফের মধ্যে আছে। আল্লাহ আসমা, আমাদের আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন ছিলেন আসমা, আসমার সন্তান আব্দুল্লাহ ইবনে জুবাইর। তো তিনি বলেন, ইন্নী হামালতু, আমি হিজরতের সময় মক্কাতে আমার পেটে কি ছিল? বাচ্চা ছিল। খারাজতু ইলাল মদিনা, আমি রাসূলের সঙ্গে মদিনা শরীফে রওনা হয়ে গেছি এমত অবস্থায়। ওয়া আনা মুতিমুন, আমার গর্ভের সন্তান দুনিয়াতে আসার টাইম একদম নিকটে আসে গেছে। হিনামা নাযারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া আসহাবুহু বিকুবা, কুবার মধ্যে যখন নবী আর সাহাবী অবতরণ করলেন হিজরতের সময়, এখন মদিনা পৌঁছলেন, মসজিদে কুবার মধ্যে ফাউলিতু ওয়ালাদান, আমি আব্দুল্লাহ ইবনে জুবাইরকে প্রসব করেছি। সুবহানাল্লাহ। আমার প্রসবকৃত সন্তানকে ফাহামালতুহু ওয়া যাহাবতু ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ওয়াযাআতু ফি হাজরিহি, আমি নবীর কাছে নিয়ে গেছি নবজাত শিশুকে, আল্লাহ নবীর কোলে দিয়ে দিলাম। আল্লাহ নবী কি করলেন? ফাদাআ বিতামারাতিন, আল্লাহ নবী একটা খেজুর আনাইলেন, আনাইয়া ফামাযাদাহা, খেজুরটাকে চাবাইলেন, চাবাইয়া থুথু দিলেন, থুথু দিয়া এই বাচ্চা, আমার বাচ্চার মুখের মধ্যে একটু জিহ্বার মধ্যে লাগাই দিলেন, এটার নাম তাহানি। ওয়াদাআ বিল বারাকাতে, আমার সন্তানের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বরকতের দোয়া দিলেন। মুসলিম শরীফের হাদিস, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ বলেন এই বাচ্চার দুইটা বৈশিষ্ট্য। এক নম্বর বৈশিষ্ট্য হলো মদিনাতে হিজরত করা হল রাসূলের প্রথম বাচ্চা দুনিয়াতে এটা। দুই নম্বর কি জানেন? মুসলিম শরীফে আছে, মুসলিম শরীফ কি আছে, এটা এমন ভাগ্যবান বাচ্চা যে বাচ্চার পেটের ভিতরে সর্বপ্রথম দুনিয়াতে আসার পরে প্রথম পেটের মধ্যে ঢুকছে রিকু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীর লেলা মুবারক সাত মুবারক করছে বাচ্চার পেটের ভিতরে। এই হলো আব্দুল্লাহ ইবনে জুবাইর। আমার আপনার সন্তান হয়, নাতি হয়, হয়নি? করছেন নি? এগুলা সন্তান হারাদাই করেন নাই, আমিও করিনি, আমিও খেয়ে দোষে দোষী, ঠিক কি না? কর 3 নম্বর আর কি আর হইল অনেক বাচ্চা এই বাচ্চা প্রসব হয়েছে মাত্র হাসপাতালের ভিতরে, মা এখনো বাচ্চাকে দেখে নাই, মা সিজার হয়েছে বাচ্চা, এই মুহূর্তের মধ্যে বাপ গিয়া সঙ্গে সঙ্গে একটা ফটো তুলিয়া পুরা দুনিয়ার মধ্যে ভাইরাল করে দিল। মাশাআল্লাহ, সওয়াব কি যে সওয়াব হইল। কিন্তু আযানের খবর নাই, ইকামতের খবর নাই, তারপরে তাহানিকের খবর নাই, বরকতের দোয়ার খবর নাই, দোয়া করলো না, কোন সুন্নত আদায় করলো না। এখন 7 দিন যখন হয়েছে এবার আকিকা করবো, কবে? এখন তো টাইম নেই, ওই মেয়ে বড়টা বিয়ে দেব, বিয়ের দিন যেটা এটা খানা আছে সেই খানার সময় বাচ্চার খানা কাটতে করে ফেলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মাউলুদু মারহুনুন বিআকিকাতিহি, প্রত্যেকটি সন্তান আকিকার উপরে কি থাকে? সীমাবদ্ধ থাকে, আকিকার দিকে তাকাই থাকে। ইউসবাহু আনহু শাতুন ইয়াউমাস সাবিক, 7ম দিনে এক বকরি জবাই করবেন। ছেলে হলে 2টা, মেয়ে হলে 1টা বকরি জবাই করবেন, এটার নাম আকিকা। 7 দিন না হইলে মাজমাউ জাওয়ায়েদের হাদিসের মধ্যে আছে ইয়াউম আরবাআত আশারা, 14 দিনে করেন, 14 না পারলে 21 দিনে করেন, 21 দিনের পরে আর দিন দেয়া কিচ্ছু নাই। এবার আপনি যেদিন মনে চায় দিন করেন। সময় কয়টা? 3টা। সুবহানাল্লাহ বিহামদি বলে এই আকিকা করা। আর কি করা? আর হইল সুন্দর একটা নাম রাখা আমার দায়িত্ব, আমার সন্তানের সুন্দর নাম। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কষ্ট হচ্ছে আপনাদের, আমি এখন ভূমিকায় আছি কিন্তু আসল কথা শুরু হয়ে যায়। আচ্ছা, হাদিস শুনেই রাখিস আপনাদেরকে, মজা লাগে না? হাদিস শুনলে মজা লাগে না? قال رسول الله صلى الله عليه وسلم إنكم تدعون يوم القيامة بأسمائكم وأسماء آبائكم। হে আমার উম্মতের দল, আল্লাহ পাক হাসরের ময়দানে তোমাদের নাম ধরিয়া ডাকবে, তোমাদের পিতার নাম ধরিয়া ডাকবে। ফাহাসিনু আসমাকুম, অতএব তোমরা তোমাদের আওলাদের সন্তানের সুন্দর সুন্দর নাম রাখো, যে নামের দ্বারা বোঝা যায় হে মুসলমানের সন্তান। ঠিক কিনা? এমন নাম আমাদের আছে, এই নামটা কি মুসলমানের না খ্রিস্টানের না ইহুদির না হিন্দুর? সব কমন, এরকম নাম আছে না? তাহলে এই সুন্দর সুন্দর নাম রাখা, আব্দুল্লাহ, আব্দুর রহমান, মুহাম্মদ, নবীর নাম, সাহাবার নাম, সুন্দর নাম, এটা রাখা, এটাও সন্তানের পাওনা। আমি পিতা এই সন্তানের পাওনা আদায় না করি, এই সন্তান যখন বড় হবে এখন সে যাবে ক্লাবের দিকে, বয় গার্লফ্রেন্ড লইয়া যাবে, আর আপনি আসবেন মসজিদের ভিতরে। ঠিক না? ঠিক। সন্তান আপনার কথা শুনবেন। আল্লাহু আকবার। ওমর ইবনে খাত্তাব, কষ্ট হচ্ছে আপনাদের, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন সাহাবী আসছে, আসিয়া কয়, ওমর, আপনার দরবারে আমি একটা মুকদ্দমা দায়ের করতে আসছি, নালিশ। কার বিরুদ্ধে? আমার ছেলের বিরুদ্ধে। বাবা কোনদিন ছেলের বিরুদ্ধে নালিশ করেনি। ওমর, তুমি খলিফাতুল মুসলিমিন, তুমি আল্লাহর জমিনের ভিতরে আদল ইনসাফ প্রতিষ্ঠা করেছো, পৃথিবীর মধ্যে ইতিহাস। আমি একটা বৈষম্য দূর করতে চাই, এটা ইনসাফ চাই, সুবিচার চাই আমার সন্তান। কি হয়েছে করো নাকি? সে আমার কথা শুনে না, আমি যাই মুসলিম দিকে, সেটাকে উল্টা দিকে। তাহলে বোঝা গেল সাহাবা জামানার ভিতরে এগুলো ছিল। এই মামলা আসছে, আমার চিন্তা করো না তো, খাইল করুন কারণী, রসুলের যুগ সর্বশ্রেষ্ঠ যুগ, তারপরে সাহাবায়ে কেরামের যুগ, তারপরে তাবিঈনের যুগ, সর্বশ্রেষ্ঠ যুগে তো সন্তান এরকম নাফরমান হওয়ার কথা না, অবাধ্য সন্তান হওয়ার কথা না। বলো নাকি? এদিকে আসো, তোমার ছেলের নাম কি? আর এদিকে আসো, আমার ছেলের নাম জল। কি নাম?
জল, জিম আইন লাম জলুন, জলন বুঝেন? 2 নম্বর বুঝেন নাই? নকল নকল আসল না, জল মানে নকল। মিনহু জাআলা মানে একটা জিনিস লবণ, এটাকে জাআলতু আমি লবণটা কি বানাই দিয়েছি? পানি বানাই দিয়েছি। তাহলে জিনিস হলো লবণ, বানাইলাম কি? এটা আসলে পানি না লবণ? এটা 2 নম্বরই না। ওমর ইবনে খাত্তাব বলে, তোমার ছেলের বিরুদ্ধে মামলা আমি ওমর আমার আদালতে নিব না। আমি যদি আদালতের মধ্যে বিচার নিই, তোমার বিরুদ্ধে আমার মামলা হবে। কারণ তুমি যখন তোমার সন্তানের হক আদায় করো নাই, ছোটবেলায় সুন্দরটার নাম রাখা সুন্নত ছিল, আকিক করা সুন্নত ছিল, তাহনিক করা সুন্নত ছিল, দোয়া করা সুন্নত ছিল, বাচ্চাকে সত্যিকার কালচার শিক্ষা দেওয়া তোমার দায়িত্ব ছিল, সুশিক্ষা দেওয়া তোমার দায়িত্ব ছিল। তুমি কিছুই করো নাই, তাই এখন এই জন্য সন্তান তোমার অবাধ্য রয়েছে। আগে তোমার বিচার হোক, তারপরে সন্তানকে দেখবো। সুবহানাল্লাহ বলবেন। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। কষ্ট হচ্ছে? এইভাবে সন্তানের হক বাপের উপরে আছে, বাপের হক কার উপরে আছে? সন্তানের উপরে আছে। যেই পিতা মাতা সন্তানের হক আদায় করবে, সন্তানকে ইসলামী শিক্ষা দিবে, কোরআন শিক্ষা দিবে, আল্লাহ রসুল শিক্ষা দিবে এবং নামাজ শিক্ষা দিবে। রসুল বলেন, মুরু সিবিয়ানাকুম বিসসালাহ ইযা কানা সাবআন, 7 বছর বয়সে তোমার সন্তানকে নামাজ শিক্ষা দাও। যদি সে 10 বছর পরেও নামাজ পড়ে না, বালাগু আসরান, 10 বছর হয়ে গেছে, তাইলে ওয়াজরিবুহুম, তাহলে হালকা শাস্তি দাও, শাসন করো। শাসন না করলে সন্তান হবে না, এই কথা বলছেন। আমার দিকে খাওয়া দিন, ওই যে সিস্টেম এখান থেকে খাওয়া দাওয়া, এই বা এগুলো বন্ধ না করলে কথা হবে না। বলেন তো, 7 বছরের বাচ্চাকে আপনার ছেলেকে নামাজের হুকুম দেওয়ার জন্য অর্থ কি? তার নামাজ শিক্ষা দিবেন কবে? বলেন, কথা বলেন না। 7-এর আগে শিক্ষা নিতে হবে, তারপর আপনি অর্ডার দিবেন নাকি? তাহলে 7 বছরের আগে 6 বছরের বাচ্চাকে নামাজ শিক্ষা দেওয়া, কোরআন শিক্ষা দেওয়া, এটাই হলো এই হাদিসের নির্দেশ। কিন্তু আমি তো এটা শিক্ষা দিই, এই জন্য আমার সন্তানের উপরে কে না বেরিয়ে বলেন। মহতারাম হাজরিন, আমি এদিকে বলবো না, এক একটা সাবজেক্ট কিন্তু অনেক টাইম লাগবে। আমি আজকে এই কিছু আপনাদের বুঝাচ্ছি জিনিসগুলা। তাহলে 1 নম্বরে ব্যক্তিগত জীবনে ইসলাম আল্লাহর বিধিবিধান পালন করা, আমানা আমানা। 2 নম্বরে পারিবারিক জীবনের আমানা, আছে না নাই? 3 নম্বরে সামাজিক জীবনে আমানা। পারিবারিক জীবনে আমানাটা আরেকটু বলি, আমার দিকে একটু লক্ষ্য করুন। আমাদের প্রত্যেক পরিবারের ভিতরে একজন কর্তা আছে না নাই? পিতা কর্তা একজন আছে, ঠিক কিনা? এখন কর্তা যদি আল্লাহওয়ালা হয়, পরিবারটা আল্লাহওয়ালা হবে ইনশাআল্লাহ, ঠিক কিনা বলি? আগে আমি আর আপনি যারা কর্তা, আমরা আল্লাহকে চিনি কিনা, কোরআন চিনি কিনা, ইসলাম চিনি কিনা? বুঝেন না কথা? এটা 1 নম্বর দরকার। 2 নম্বরে আল্লাহু আকবার, আমার দিকে লক্ষ্য করুন। যে ব্যক্তি পারিবারিক জীবনে আল্লাহর বিধান আমানা রক্ষা করতে পারবে, এই ব্যক্তির দ্বারা একটা রাষ্ট্র চলতে পারে। বলে সুবহানাল্লাহ। রাষ্ট্র চলতে পারে। আমার পরিবারটা তো একটা রাষ্ট্র, খেয়াল করছেন? পরিবারের কর্তা যিনি, ইনি প্রেসিডেন্ট, উনি কি? আর বাকি সদস্য 9 জন, তারা কারা? নাগরিক। কথা বলেন না কেন? আমার পরিবারের ভিতরে বিচার ব্যবস্থা আছে না নাই? রাষ্ট্রের মধ্যে বিচার ব্যবস্থা আছে নাই? আদালত আছে, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট। আমার বাচ্চারা পরস্পর মারামারি করলো, ঝগড়া করলো, 80 বারসা যখন আসছে, আব্বু আব্বু আমাকে বাইয়া মারছে, এবার আব্বা বিচার করে কি করে না? তার পারিবারিক জীবনে একটা কি আছে? আইন আদালত আছে। এবং পরিবারের মধ্যে কর্তা জানে আমার পরিবারে উপার্জন কত,
মাসে আমার $5,000 আসে, তাহলে এই $5,000 কোথায় বিনিয়োগ করব? আমার ছেলের জন্য কত, মেয়ের জন্য কত, স্ত্রীর জন্য কত, বাসা ভাড়া কত, বাসার খাওয়া দাওয়া কত, এগুলোটা বন্টন করে কিনা? সুষ্ঠু বন্টন। তাহলে অর্জিত সম্পদকে সুষ্ঠু বন্টন করা, এটা অর্থনীতি ব্যবস্থা। এইভাবে রাষ্ট্রের মধ্যে যেমন অর্থ ব্যবস্থা আছে, অর্থমন্ত্রী আছে, আপনার পরিবারের ভিতরে কি আছে? অর্থ ব্যবস্থা আছে, অর্থ বন্টন আছে, সেখানে একটা অর্থমন্ত্রী আছে। বলেন না কেন? ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। আমি আর কথা বলবো, একটা রাষ্ট্র চালাতে যত মন্ত্রণালয় থাকে, ছোট্ট একটা পারিবারিক রাষ্ট্র চালাতে তত মন্ত্রণালয় থাকে। যে ব্যক্তি আল্লাহর বিধান আমানা, ইন্না আরাজনাল আমানা, সে আমানত আল্লাহর বিধিবিধান হুবহু পারিবারিক জীবনে বাস্তবায়ন করতে পারলো, পুরা পরিবারের মধ্যে সব ক্ষেত্রে কেউ কাউকে জুলুম করলো না, প্রত্যেকের হক আদায় করলো, আল্লাহর আমানত রক্ষা করলো, এই পরিবার 10টা দিয়ে একটা সমাজ তৈরি হয়। একটা সমাজ তৈরি হইলে পরিবার যদি ইসলামীওয়ালা হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়, এই আল্লাহওয়ালা পরিবার 100-200টা দিয়া যে সমাজ হবে, সমাজও আল্লাহওয়ালা হবে। ঠিক কিনা বলুন? তাই সামাজিক জীবনে বিভিন্ন আছে, বিধবা মানুষের খোঁজ খবর নেওয়া, বিপদগ্রস্ত মানুষের সাহায্যে এগিয়ে আসা, তার জানাজার মধ্যে শরীক হওয়া, অসুস্থ মানুষ হলে তার পিছনে খেদমত করা, সেবা, অনেক কিছু। এটাও শরীয়তে আছে না নাই? আল্লাহর বিধান। এটার নাম কি? সামাজিক ব্যবস্থা। এরপরে আসেন অর্থনৈতিক ব্যবস্থা। অর্থনৈতিক ব্যবস্থা হলে আল্লাহ পাককে আমাদের ময়দানে 5টা প্রশ্ন করবে। এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া ছাড়া 1 ইঞ্চি পরিমাণ শরীর পাওকে এদিক সেদিক সরানো। তারপরে একটা কি? আন মালিহি মিন আইনা ইকতাসাবতা বা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকা। তোমার অর্থ, তুমি কোন রাস্তা দিয়ে অর্থ ইনকাম করছো, সেটা হালাল নাকি হারাম, সেটাকে আল্লাহ পছন্দ করেন নাকি অপছন্দ করেন, বৈধ নাকি অবৈধ, এটা কিয়ামতের ময়দানে প্রশ্ন হবে কি হবে না? জোরে জোরে জোরে। আমি জানি আপনাদের কষ্ট হইতেছে, কিন্তু কিছু করার নাই। আজকে আলোচনা শুরু করছে, এটা একটু কমপ্লিট করে যাচ্ছি আমি, তাড়াহুড়া করি। ঠিক আছে কিনা বলুন? তাইলে এই অর্থ ব্যবস্থার এবার প্রশ্ন আছে না নাই? ফিমা আনফাকা, অর্থ ইনকাম করলেন কোন পথে, আবার এই অর্থ খরচ করলেন কোন কোন পথে, সেটা বৈধ কিনা, আল্লাহর পছন্দের কিনা, এটাও আল্লাহ পাক হিসাব নিকাশ করবেন। তাহলে অর্থ ব্যবস্থার মধ্যে আল্লাহ পাকের বিধিবিধান আছে না নাই? এবার প্রশ্ন হল, রাজনীতি ব্যবস্থার মধ্যে আল্লাহর বিধিবিধান আছে কি? রাজনীতি কাকে বলে? রাষ্ট্রনীতি কাকে বলে? এই ব্যাপারে রাজনীতির সঙ্গে ইসলামের কোন সম্পর্ক আছে না নেই? এটা হলো আজকের মূল আলোচ্য বিষয়। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। কি বলে? হে ঈমানদাররা, ইসলামের মধ্যে প্রবেশ করো পরিপূর্ণ ইসলামে। ব্যক্তিগত জীবনে তোমার ইসলাম আমানা, পারিবারিক জীবনে ইসলাম, এটার নাম আমানা। সামাজিক জীবনে ইসলাম, এটার নাম আমানা। বিবাহ শাদীর মধ্যে ইসলাম, এটার নাম আমানা। অর্থ ব্যবস্থার মধ্যে ইসলাম, এটার নাম আমানা। শিক্ষা ব্যবস্থার মধ্যে আল্লাহর বিধান, এটার নাম আমানা। এবং কি রাজনীতির ক্ষেত্রে এটার নাম আমানা। রাষ্ট্র কায়েমের ক্ষেত্রে এটার নাম আমানা। ঠিক কিনা? ঠিক কিনা? যারা ইউরোপ আরো যারা যারা আছে, যাদের নামও সব বলা যায় না, তাদের অপপ্রচারে, তাদের কৃতকর্মের কারণে, এটা আমার আজকে খুব গুরুত্বপূর্ণ বিষয়। আসেননি আমার সাথে? এটা কি বলবো? প্লিজ একটু আমার দিকে তাকাবেন। আজকে বিশ্বের রাজনীতির কারণে, রাজনীতি মানে পৃথিবীর মধ্যে রাজনীতি হইল রাজার নীতি। রাজা বড় যে তার নীতি, পয়সাওয়ালা যে তার নীতি, বুর্জার বেশি তার নীতি, তার নাম কি? রাজনীতি। না বলেছে? ইসলামে কি করে জানেন না? তো রাজার নীতির নাম রাজনীতি না, নীতির রাজা যেটা সেটাই রাজনীতি। সুবহানাল্লাহ বলেন। নীতির রাজা না রাজার নীতি?
ওই যে রাজহাঁস আছে না, রাজহাঁস অর্থ কি? রাজার হাঁস কি বলেন না কেন? এই যে বেড়াই গেলে রাজার হাঁস না হাঁসের রাজা? রাজনীতি নীতির রাজা। সুবহানাল্লাহ। নীতির রাজা কি? একটা হলো লাঠি যার, ছাগল তার, জোর যার, রাজ্য তার। বুঝলেন না? হামচুমান লঙ্গরে নি, আমার সামনে কেউ নেই। এটা হলো গান্দা পচা রাজনীতি। যে ক্ষমতার বলে দুর্বল বলে জুলুম করে, এদিনের হক নষ্ট করে, জনগণের হক নষ্ট করে, জুলুম করে জুলুম হয়, নষ্ট করে, ইনসাফ নাই, মারাত্মক সন্ত্রাসী, সরকার প্রধানের দল করে, পুলিশে গ্রেফতার করলে হেলো একটা আসলে বেকুসুর খালাস হয় কি হয় না? জি। আর একদম অসহায় নিরপরাধ তাকে তার নামে ডুবে দিয়েছে। আছে না নাই? এটা নাম রাজনীতি বর্তমান পৃথিবীতে চলে। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আম্বিয়া কেরাম, দুই একজন ছাড়া সমস্ত নবীরা রাজনীতি করছেন। তাদের রাজনীতি হল নো। রাজনীতির অর্থ হইল সমাজের মধ্যে সুবিচার কায়েম করা, অবিচার দুর্নীতি দমন করা। এটার নাম এতিমের হক আদায় করার নাম রাজনীতি, গরিবের হক আদায় করার নাম রাজনীতি, মজলুমের পাশে দাঁড়ানোর নাম রাজনীতি, জালেমের হাত ভেঙে দেওয়ার নাম রাজনীতি, চোর ডাকাতের শাস্তি দেওয়ার নাম রাজনীতি, চুরি ডাকাতি বন্ধ করার নাম রাজনীতি। বুঝেন না? সর্বমূর্ত কা জমিন কা, আসমান কা, আমি কা, আমার হায়াত কা। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ঠিক না? বেরি বলেন আলা লাহুল খালকু ওয়াল আমরু, আলা লাহুল খালকু ওয়াল আমরু। আল্লাহ পাক ডাক দিয়া কোরআনে কারীমের মধ্যে বলেন, হে দুনিয়ার মানুষ, আসমানের দিকে তাকাও। আফালা ইয়ানজুরুনা ইলাস সামাই কাইফা খুলিকাত। আসমানকে সৃষ্টি করেছে, জমিনকে সৃষ্টি করেছে, চন্দ্র নক্ষত্রকে সৃষ্টি করেছে। সব আমি, সব আমি, সব আমি। আমার কোনো সমকক্ষ নাই, আমার কোনো শরীকদার নাই। তাইলে হুকুম চলবে এই জমিনের ভিতরে আমি আল্লাহ। ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الفاسقون। বলেন, এই পৃথিবীর মধ্যে সমাজ যেমন সুন্দর চলে, দেশের মধ্যে যেন জুলুম না হয়, জালেমের হাত ভেঙে দিতে হবে, সংশোধন করতে হবে, মজলুমের ক্ষতিপূরণ দিতে হবে, কোন নারীর ইজ্জত নষ্ট হবে না, কোন গরিবের উপরে অত্যাচার হবে না, দুর্বলের প্রতি জুলুম হবে না। সব সমাজের প্রত্যেকটি মানুষকে আপন আপন অধিকার হক পুরাপুরি দেওয়া, যে হক আল্লাহ পাক দিয়েছেন কোরআন হাদিসের মাধ্যমে, সেই হক প্রত্যেকটা লোককে আদায় করে দেওয়ার নাম ইসলামী রাজনীতি। আল্লাহ বলেন এটার নাম উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ ইসলাম। নামাজে করেন কার কথা? কার বিধান অনুযায়ী? যাকাত, হজ, রোজা, বিবাহ শাদী, ঠিক কিনা? কোরআন তেলাওয়াত,
রাজনীতি করব আব্রাহাম লিঙ্কনের পিছনে, রাজনীতি আব্রাহাম লিঙ্কনের, লেনিন, মাও সেতুং। রাষ্ট্রের সংবিধান হবে বুঝলেন না? রাষ্ট্র চলবে কার বিধান অনুযায়ী? রাষ্ট্রটা কার? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন মাক্কান্নাহুম বিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আমি যদি আমার বান্দাদেরকে ইসলামী রাষ্ট্রের ক্ষমতা দিয়ে দিই, তারা কি করবে জানেন? তাদের কাজ কি হবে? রাষ্ট্রপ্রধান হইয়া তারা নামাজ কায়েম করবে, আল্লাহু আকবার, যাকাত আদায় সিস্টেম করবে, আল্লাহর গোলামি বন্দেগী করাবে সমাজের মধ্যে, আর আমারু বিল মারুফ, নেক কাজের নির্দেশ দিবে, নিজে নেক কাজ করবে, সমাজের লোককে নেক কাজ করাবে। কথা বলেন ঠিক? নিজেও গুনাহ থেকে বাঁচবে, সমাজের মানুষকে গুনাহ থেকে বাঁচাবে, নিজে জুলুম করবে না, সমাজের মানুষকে জুলুম করতে দিবে না। তার নাম কি? রাজনীতি। আছে না নাই কোরআনে? আছে না নাই কোরআনে? আলা লাহুল খালকু ওয়াল আমরু। আল্লাহ পাক বলেন, সৃষ্টি জগৎ যদি আমার, আল আমরু বিধান চলবে আমি আল্লাহ। বিধান কার? আল্লাহ চলবে। যে ব্যক্তি এই হাকে নিয়ত করে, এটাকে কি বলে? হাকে নিয়ত। সার্বভৌমত্ব আল্লাহ, সার্বভৌমত্ব একমাত্র আল্লাহ, কারো ক্ষমতা নাই আল্লাহর বিধানের বাইরে যাওয়ার। যে ব্যক্তি আল্লাহর বিধানের বাইরে গিয়া, বিধান লঙ্ঘন করিয়া, নিজে অন্য প্রভুত্বের গোলামি করিয়া রাষ্ট্র চালায় এবং সংবিধান করে এবং দেশ চালায়, সেই ব্যক্তি আল্লাহর সঙ্গে বাগাবাদ করছে, বিদ্রোহ করছে, সেইটা মুসলমান হইতে পারে না, পাক্কা মুসলমান হবে না, দিন কমপ্লিট হবে না তার। এই জন্য তার জন্য ওই আমল রক্ষা করা নাই। আমল রক্ষা না করলে তার জন্য আযাব, তার জন্য জাহান্নাম। আমল রক্ষা করার পরে তার জন্য জান্নাত। কথাটা কি কোরআন হাদিসে আলোকে বুঝছেন? জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? কানাত বনু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া। কথাটা বড় গুরুত্ব। কি বলছেন? সকল বনি ইসরাইলের জাতি, ইসরাইল জাতি 40 স্তর পর্যন্ত তাদের বংশ থেকে নবী রাসূল আসছে। বুঝলেন না? এদের তাসুসুহুমুল আম্বিয়া, এদের লিডারি করছে, বনি ইসরাইল লিডারি করছে সকল নবীগণ। রাষ্ট্র চালাচ্ছে কে? নবীগণ। তাহলে রাষ্ট্রকার আল্লাহ, নবীগণ রাষ্ট্র প্রধান হইলেন, তো নবীগণ কি? আল্লাহ খলিফা। সুবহানাল্লাহ। কার খলিফা? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। প্রতিনিধি, আল্লাহর প্রতিনিধি, আল্লাহর জমিন কায়েম করার জন্য আল্লাহ পাক সমস্ত নবীদেরকে দায়িত্ব দিয়েছেন। এই হাদিসে আছে, বনি ইসরাইলের প্রত্যেকটা জাতিকে কে আদত করছেন, সে আদত করছেন, লিডারি করছেন, পথ দেখাইছেন, দেশ চালাইছেন, আল্লাহর বিধান তাদের মধ্যে বাস্তবায়ন করেছেন। কারা? নবীরা। কুল্লামা হালাকা নবিয়্যুন, একজন নবী আসিয়া রাষ্ট্র কায়েম করলেন, রাষ্ট্র চালাচ্ছেন আল্লাহর বিধান মোতাবেক। সেই নবী মুসা নবী দুনিয়া থেকে চলে গেলেন। চলে যাওয়ার পরে কি? আলাম্মা হালাকা নবিয়্যুন আয় মাতা নবিয়্যুন, তাইলে যা নবিয়্যুন আখার খালাফাউ নবিয়্যুন আখার, সেই নবীর স্তরে বিশিষ্ট আরেকজন নবী আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন। ঠিক না? এই জন্য পরস্পর নবীদের পরে নবী, নবীর পরে নবী, নবীর পরে নবী, নবীদের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করছেন, আল্লাহর খেলাফত জমিনে কায়েম করছেন। একটু ধৈর্য ধরেন, কথা বলে ভালো করে শুনেন। ধৈর্য আছেন? তাহলে বনি ইসরাইলের নবীরা কি করছেন? খেলাফত কায়েম করছেন প্রত্যেক নবী। একজন নবী চলে গেছেন খলিফা, আরেকজন নবী, উনি চলে গেছেন, আরেকজন নবী আসছেন। এবার নবীজি কি? আমাদের নবী। তা আমিও তো নবী, আমিও তো আল্লাহর খলিফা। সুবহানাল্লাহ।
আমি আল্লাহর বিধানের জমিনে বাস্তবায়ন করেছি। দিন ইসলামকে কমপ্লিট করেছি। দিন ইসলাম ব্যক্তিগত জীবনে কমপ্লিট, পারিবারিক জীবনে কমপ্লিট, সামাজিক জীবনে কমপ্লিট, রাষ্ট্রীয় জীবনে কমপ্লিট, আন্তর্জাতিক জীবনে কমপ্লিট, অর্থনৈতিক জীবনে কমপ্লিট, শিক্ষা জীবনে কমপ্লিট। সব ব্যাপারে এমন কোন মানব জাতির বিষয় নাই যে বিষয়টা আল্লাহ পাক কোরআনে নাযিল করবেন। সব কমপ্লিট। এইবার আল্লাহ কয় কি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষ, তোমাদের জন্য আমি নবী মুহাম্মদ রাসূলকে মডেল বানাইছি। আমার নবীর দিকে তাকাও। আমার নবীর ব্যক্তি জীবনে ইসলাম আছে না নাই? আমার নবীর পারিবারিক জীবনে ইসলাম আছে না নাই? সামাজিক জীবনে ইসলাম আছে না নাই? শিক্ষা জীবনে ইসলাম আছে না নাই? রাষ্ট্রীয় জীবনে ইসলাম নেই। নবীর যুগে রাষ্ট্রপ্রধান কি আবু জাহেল ছিল? জি, আব্রাহাম লিঙ্কন। কে চালাইছে রাষ্ট্র? আল্লাহু আকবার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে কেন্দ্র বাংলাদেশের ইসলামী রাষ্ট্রের কেন্দ্র। সেই কেন্দ্রের ভিতরে আল্লাহর নবী রাষ্ট্র চালাইছেন। রাষ্ট্র চালাইতে গিয়া আল্লাহু আকবার 53টা ধারা রসুলে লেখাইয়া মদিনার সনদ তৈরি করেছে। মদিনার সনদ নাম শুনছেন? মদিনার সনদ। আমাদের নেতারা মাঝে মধ্যে আমরা মদিনার সনদ বাস্তবায়ন করব। মদিনার সনদ কত? 53 ধারা। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ বলবেন না? একটা মনে রাখবেন, পৃথিবীর ইতিহাসে বিশ্বের রাজা বাদশাদের দেশ পরিচালক যারা যারা ছিল যুগে যুগে, হাজার হাজার বছর পূর্বে, পরে, আগে, পরে, সমস্ত দুনিয়ার বাদশাদেরকে রাষ্ট্র পরিচালনার সত্যিকারের সংবিধান রচনা করে লিখিত আকারে প্রথম পেশ করছেন তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি চ্যালেঞ্জ করলাম আজকে আমেরিকার জন্য, একটা গবেষক দ্বারাও মুসলিম অমুসলিম আমার রসুলের পূর্বে মদিনার সনদ লিখিত করার পূর্বে রাষ্ট্র কেমনে চলবে তার পূর্বে কোন বিশ্বের মানুষ এরকম সংবিধান রচনা করছে, দস্তুর। এটা কোন ইতিহাস না। মুহাম্মদ রাসূলুল্লাহ রাষ্ট্র পরিচালনার জন্য কি করছেন জানেন? ওনার একজন আমাদের প্রধান উপদেষ্টা যেমন কি আছে, একটা উপদেষ্টা আছে, ওনারও কি সচিব। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সচিব ছিলেন। সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের রাষ্ট্র পরিচালনার জন্য একটা ওহী লেখা বিভাগ ছিল, যে যখন কোরআন নাযিল হয়, ওহী নাযিল হয়, আর রাসূল বলতে ওনাদের কাজ হলো বসে বসে লেখো। সুবহানাল্লাহ বলবেন? ওহী লিখতেন কারা? একজন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনারা যখন কোথাও সফরে যাইতেন তখন আরো 3 জন সাহাবী ওহী লিখতেন। একজন গুরুত্বপূর্ণ কথা এগুলো, কিন্তু আমি জানি না আপনাদের কাছে গুরুত্ব মনে হচ্ছে কিনা। ওনারা চলে গেলেন, এবার ওহী লিখতেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলবেন? যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে এটা কোন বিভাগ? ওহী লেখন বিভাগ। আর একটা ইসলামী রাষ্ট্রে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাষ্ট্রে আর একটা বিভাগ ছিল, সেই বিভাগের চিঠিপত্র আদান প্রদান বিভাগ এবং অনুবাদ বিভাগ। সুবহানাল্লাহ। কাইসার বাদশার কাছে চিঠি লিখছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে কাতেবে আছে লেখাইছেন। আবার ওই বিদেশ থেকে চিঠি আসছে বিভিন্ন ভাষায়, অনুবাদ করে নবী আলাইহিস সালামকে দিয়েছেন। এই চিঠিপত্র আদান প্রদানের বিভাগও সেখানে ছিল। সুবহানাল্লাহ বলেন? আল্লাহু আকবার। ইসলামী রাষ্ট্রের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাষ্ট্রের আরেকটা বিভাগ ছিল, এটা হলো আইন প্রণয়ন বিভাগ, আইন মন্ত্রণালয়। কি আইন বিভাগ কে পরিচালনা করছেন? মুআয ইবনে জাবাল। আইন বিভাগ পরিচালনা আলী ইবনে আবি তালিব, যায়েদ ইবনে সাবিত। কষ্ট হচ্ছে আপনাদের? এগুলো শুনতে মজা লাগে না খারাপ লাগে?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিসাব বিভাগ ছিল আলাদা, রাসূল সাল্লামের রাষ্ট্রের দাওয়া বিভাগ ছিল আলাদা। দাওয়া, এই দাওয়া বিভাগের দায়িত্ব স্বয়ং রাসূল উঠাইছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল নিজে দায়িত্বশীল, সে দাওয়া বিভাগের মধ্যে সাহাবায়ে কেরামকে ভর্তি করিয়া ট্রেনিং দিতেন, ট্রেনিং কোর্স করতেন, দায়ী বানাতেন, কেমনে গিয়ে অমুসলিমদের কাছে দাওয়াত নিয়ে যাবে, কি করবে না করবে, এখানে দায়ী তৈরি করে এখান থেকে এবার ইয়েমেনে পাঠাইছেন, সিরিয়াতে পাঠাইছেন, কুফায় পাঠাইছেন, বসরা পাঠাইছেন, দুনিয়ার আনাচকানাতে পাঠাইছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছিল কিসমুস শর্তা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এটার দায়িত্ব ছিলেন একজন কাইস ইবনে সাবেক। আবার আমার রাসূলের পররাষ্ট্র মন্ত্রণালয় ছিল, এটা ছিলেন মুগীর ইবনে আবি শুবা। এরকম সাহাবায়ে কেরাম সবাইকে এক একটা বিভাগের দায়িত্ব দিয়া ইসলামী রাষ্ট্র কায়েম করছেন এবং সেখানে সংবিধান বানাইছেন 53টা ধারা। 53 ধারার 1 নম্বর ধারা হইল এই জমিনের মধ্যে হাকিমিয়ত, সার্বভৌমত্ব কার? তাহলে ইসলামী রাষ্ট্র কায়েম রাসূলে করছেন, আমরা বাংলাদেশ চালাবো কোন বিধানে? মুসলমানরা কোন বিধানে চালানো উচিত? কথা বলেন না কেন? না আব্রাহাম লিঙ্কনের বিধানে, লেনিন, মাও সেতুং, বুঝলেন না কথা? তাইলে ইসলামী হুকুমতের জন্য, ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য প্রচেষ্টা করা সরকার জনগণের অধিকার দিচ্ছে কিনা, জনগণ সরকারকে অধিকার দিচ্ছে কিনা, কোন জুলুম হচ্ছে কিনা, চুরি ডাকাতি হচ্ছে কিনা, অন্যায় হচ্ছে কিনা, সব দূরীকরণের জন্য একটা সিস্টেম ব্যবস্থা করা। এই সিস্টেমের মাধ্যমে রাষ্ট্র কায়েম করা ইসলামী হুকুমত, তার নাম রাজনীতি, নীতির রাজা, তার নাম রাজনীতি। এই সিয়াসত আম্বিয়া কেরাম করেছেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক জাইউল ফিল আরদে বলিয়া ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য আদমকে বানাইলেন। আদমের শেষ নবী আসলো, ইব্রাহিম নবী আসলেন, নূহ নবী আসলেন, সব নবীরা আসলেন, সবই কাজটা দায়িত্ব পালন করছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি দায়িত্ব পালন করছেন। তবে তিনি বলেন আলা লা নবিয়্যা বাদি, সব নবীর পরে একজন নবী আসিয়া রাষ্ট্র কায়েম করছে। একজন গেছে আরেকজন আসছে, আমি আসছি কিন্তু আমার পরে আর নবী নাই। সুবহানাল্লাহ। তাইলে রাষ্ট্র কায়েম বন্ধ, রাজনীতি বন্ধ। আমার পরে নবী তো আসবে না, কিন্তু আমার প্রতিনিধিরা আসবে। আমার পরে কি আসবে? আমার প্রতিনিধি কারা কারা? উলামা। উলামা এদেরকে সমর্থন করবেন সব প্রকারের মুসলমানরা। তাইলে আমি যেমন রাষ্ট্র চালাইছি, আমি যেভাবে কাফেরদের সঙ্গে যে যে শর্তে আমি লড়াই করছি, আবার যে যে শর্তটাকে বুকের মধ্যে লাগাইছি, এবং আমার ইসলামী হুকুমতের মধ্যে একজন খ্রিস্টান তার অধিকার 100% সুরক্ষিত, একজন ইহুদি তার অধিকার সুরক্ষিত, একজন হিন্দু অমুসলিম তার অধিকার সংরক্ষিত। কি বলেন আপনারা? আমার রাসূলের রাষ্ট্রীয় জীবনের মধ্যে কোন সময় কোন বিধর্মীর জন্য কোন অন্যায় অবিচার হয়েছে তার প্রমাণ আছে? ইসলামী হুকুমত যদি আমার দেশের মধ্যে কায়েম হয়, আল্লাহর কসম কোন বিধর্মীর জন্য কোন কিনে ভয় নাই। ঠিক না? এটার নাম কি? ইসলামী রাজনীতি। এই রাজনীতি ধারা বাসিয়ে কোথায় যাবেন? আমরা ইসলামী রাষ্ট্র কায়েম করব। আমার একটু সর্বশেষ কথা, আমার মনে হয় আমার টাইম অনেক হয়ে গেছে। আমাদের প্রিন্সিপাল সাহেব আমাকে ওয়ার্নিং দিচ্ছেন, আমি শেষ করতেছি কথা। খেলাফত কাকে বলে জানেন? অন্যের মাধ্যমে আল্লাহর বিধান পালন করা। বলছিলেন একটু আগে, নিজে নিজে আবাদ করার নাম কি? আল্লাহ বিধান নাম ইবাদত। খেলাফতের অন্যের মাধ্যমে মানো, তুমিও আল্লাহকে মানো, ঠিক কিনা? অন্যের মাধ্যমে শরীয়ত মানাইবার দুইটা পদ্ধতি আছে। আমি দৃষ্টি আকর্ষণ করতেছি আপনাদের। আমি আসলে আমেরিকাতে আসলে এরকম বায়ান প্রণয়ন করি না। এই বিষয়ের উপরে কঠিন ওলামায়ে কেরাম জিজ্ঞাসা করে করিনি। খেলাফতের কয় স্তর? 2 স্তর। একটা স্তর হইল মায়া মহব্বতের দাওয়াত তাবলীগের মাধ্যমে, ওয়াজ নসিহতের মাধ্যমে, আখিরাতের ভয় দেখাইয়া, আল্লাহ আযাব গজবের ভয় দেখাইয়া, জাহান্নামের ভয় দেখাইয়া, জান্নাতের সুসংবাদ শুনাইয়া শুনাইয়া তাদেরকে সঠিক রাস্তার দিকে আনা। এটা হলো খেলাফতের প্রথম স্তর। বুঝলেন? যারা এইভাবে সঠিক পথে আসবে না,
তারা দাঁড়াই যাবে আপনার মোকাবেলা করার জন্য, আপনাকে জমিনে কথা বলতে দিবে না, আপনার কণ্ঠ ধরে রাখবে, জায়গা দিবে না, অস্ত্র নিয়ে আসবে। তখন আল্লাহ কয় তাইলে তো তুমি রাস্তা আলাদা দেখতে দিবে, কুকুরের জন্য বুঝলেন নাই কথা? সব কথা খুলিও বলা যায় না, ঠিক কিনা? তো লাগবে না এটা, সেটার নাম কি? খেলাফত। এখন বাংলাদেশের ভিতরে আপনার খেলাফত বাস্তবায়ন করতে না যাইয়া রাজনীতি করেন কেন? ভোট করেন কেন? ভোট তো গণতন্ত্র, গণতন্ত্র কুহুরি মতবাদ, শুনেন নাই? গণতন্ত্র কি? কুহুরি মতবাদ। তাইলে আপনি ভোট করতেছেন গণতন্ত্রের অংশ, কথা বলেন না কেন? পার্লামেন্ট গণতন্ত্রের অংশ, তো গণতন্ত্র কুহুরি মতবাদ। আর রসুল তো খেলাফত কায়েম করছেন, কি ভাই? এই প্রশ্ন জাগে কি জাগে না? অনেক লোকরা লেখালেখি করে, আবার মানুষের ব্রেন নষ্ট করার জন্য উল্টাপাল্টা লেগে, তারা কেন খেলাফত ছাড়া হবে না? যত রাজনৈতিক দল আছে দুনিয়ার মধ্যে সব কাফের, সব মুরতাদ, সব তাগুত, কথা কেন? আমার ভাইদের বুঝার ভুল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে মুগলের দরকার আছে, মুগল দিয়া ঠান্ডা করিয়া তারপরে ইসলামী হুকুমত কায়েম করছে, তাই খেলাফত। আপনি আপনার দেশে কার বিরুদ্ধে মুগল উড়াইলেন? তারা কাফের না মুসলমান? আমার রাষ্ট্রের লোকরা কাফের না মুসলমান? কোন মুসলমান সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করা এটা আবার জায়েজ নাই, অনেক কঠিন শর্ত সাপেক্ষে জায়েজ, আমভাবে পালিয়ে জায়েজ নাই। তাহলে আমি তো সরকারের বিরুদ্ধে আইনগত শরীয়তের বিধান মোতাবেক লড়াইও করতে পারতেছি, ঠিক কিনা? আবার নির্বাচনও করতে পারবো না, কেন? গণতন্ত্র কুহুরি মতবাদ। নির্বাচনও করবেন না, রাজনীতিও করবেন না, আবার সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করতে পারবেন না। সরকার যেটা বানাইছেন এটা কি আমত পর্যন্ত থাকবো, এবার ইসলামী হুকুমত আইন করতে, কথা বলেন না কেন? না বুঝেন নাই? না বুঝতে কষ্ট হয়েছে? চাইলে ওই নবী আলাইহিস সালামের যুগে যা যা ছিল সেটাই হলো আসলে খেলাফত, কিন্তু বর্তমানে আমার দেশের ভিতরে খেলাফতের ব্যবস্থা নাই। তাই গণতন্ত্রের কিছু জিনিস নিতে হবে। কোন জিনিস? যে জিনিস কুফরি মতবাদ নয়। গণতন্ত্র সব কি নয় বলেন, একটু বলেন। সব গণতন্ত্রের অনেক বিষয় আছে। বাক স্বাধীনতা, আমি যে কোনো কথা বলার অধিকার, কি বলেন? জনগণের কথা বলার অধিকার গণতন্ত্রের দাবি কিনা? আর আমার রসুলের সংবিধানের ভিতরে যে কোন জনগণ রাষ্ট্র প্রধানের বিরুদ্ধে কথা বলতে পারত কি পারত? ওমর ইবনে খাত্তাবের মিম্বরে খুতবা বন্ধ হয়েছে। ওমর, মিম্বরে তোমার খুতবার দরকার নাই, আগে উত্তর দাও, তোমার শরীরের ভিতরে চাদর দুটা কেমনে আসলো? আমরা সবাই একটা একটা পাশে, তোমার এখানে দুটা কেমনে? কি বলো? তাই এটা গণতন্ত্র প্লাস আমার রসুলের তন্ত্র, কথা বল না কেন? তাইলে বাক স্বাধীনতা এটা, এবং মতামত দেওয়ার স্বাধীনতা আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মতামত নিতেন কি নিতেন না? আল্লাহ নবী সাহেব ওহির মাধ্যমে তিনি রাসূল কথা বলতেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তারপরে কি প্রয়োজন ছিল সূরা গঠন করা, মতামত নেওয়া? নবীজি বুঝাইছেন যে ইসলামে মতামত দেওয়ার অধিকার আছে, নাই অধিকার আছে। সুবহানাল্লাহ। তাহলে এটা কি গণতন্ত্র কুফরি মতবাদ? এটা হ্যাঁ, একটা কুফরি মতবাদ আছে, বলবো সেটা। গণতন্ত্র কুফরি মতবাদ কোথায়? যদি বলি হাকিমিয়ত সর্বভৌমত্ব আল্লাহর নয়, সর্বভৌমত্ব আমার সংবিধানে যাহা বলে তাহা। সংবিধানে কি বলে? জনগণই ক্ষমতার উৎস, জনগণ যেটা বলে সেটা আইন, সেটাই সংবিধান। জনগণের আইন মানবো, আল্লাহর আইন মানবো না, এইটা হলো কুফরি মতবাদ। কথা কম? তাইলে ইসলামী আন্দোলন থেকে শুরু করে আমার দেশের যত ইসলামী দল রাজনীতি করে, নির্বাচন করে, এরা কেন করে? নির্বাচন করা কুফরি মতবাদ নয়, মতামত দেওয়া কুফরি মতবাদ নয়, ঠিক না? ঠিক বলেন, ঠিক না? কি বলেন? বাক স্বাধীনতা কুফরি মতবাদ নয়, এগুলো সব ইসলামের মধ্যে আছে। আমি আব্রাহাম লিঙ্কন থেকে, গণতন্ত্র থেকে এগুলো আনবো কেন? আমি ইতিহাস দেখি, রসুল দেখি, সাহাবায়ে কেরামের সিরাত দেখি, সেখানে আপনি পাবেন এগুলা সব ইসলামে আছে। তাইলে এইটা আমি মানতে পারি না একটা, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, লাহুল
খলক ওয়াল আমরু বিধান কার? সর্বমুহূর্ত কার? আইন চলবে কার? তাই আল্লাহর আইনের খেলাফ তাম পৃথিবীর সব মানুষ ঐক্যবদ্ধ হইলেও সেই আইন আমরা মানি না। ঠিক কিনা কন? ঠিক কিনা কন? তাই এই জন্য ইসলামী দলগুলা রাজনীতি করে এবং নির্বাচন করে, দাওয়াত দিয়ে সবাইকে ইসলামী দাবিত করে। আজ এই দেশের ভিতরে ইসলামী আন্দোলনের ব্যানারে একটা মাহফিল আপনার ব্যবস্থা করেছেন। আজকে আমার সামনে খেলাফত মজলিসের জিম্মাদার আছেন, আরো আমি জানি না অনেকের পরিচয়। সব ইসলামী দলগুলোর হট্টাকর্তারা আমার ডানে বামে আছেন। আলহামদুলিল্লাহ সবাই একমাত্র আল্লাহ হাকিমিয়তকে আল্লাহ জমিনে প্রতিষ্ঠা করার জন্য যে আমানত আদম আলাইহিস সালাম তাদের মধ্যে নিয়েছিলেন, সে আমানতের উপরে আমল করিয়া প্রত্যেক হক আদায় করিয়া সুন্দর সমাজ, সুন্দর সীমা সমাজ, দেশ, রাষ্ট্র আল্লাহ বিধান অনুযায়ী চালাবার জন্য রাজনীতি করে, নির্বাচন করে, দাওয়াতের কাজ করে। এটাই রসুলের কাজ। এটা কুহুরি মতবাদ নয়। এখানে খেলাফতের প্রশ্ন আসবে না। খেলাফতের প্রশ্ন আসবে অন্য পরিস্থিতিতে, অন্য এলাকায়। খেলাফত কিন্তু অনেক ভালো জিনিস, অনেক উন্নতমান জিনিস। খলিফাই খেলাফতে আসল, কিন্তু সব জায়গায় খেলাফত চলে না। কোথাও এমারত চলে, কোথাও নির্বাচন চলে। ঠিক না? বেরিয়ে পড়ে। তাহলে আমরা এইভাবে কাজ করিয়া যেদিন পারবো মতামত নিয়ে, জনগণের ম্যান্ডেট নিয়ে পার্লামেন্টে যেতে পারবো, সেই দিন ইনশাআল্লাহ ওই জালেম বাদশা থাকতে পারবে না, অন্যায়কারী থাকতে পারবে না, আব্রাহাম লিঙ্কনের চেলারা থাকতে পারবে না, মাও সেদিনের চেলারা থাকতে পারবে না। রসুলের গোলামরা দেশ চালাবে। ঠিক না? ঠিক। এই জন্য ইসলামী আন্দোলন, এই জন্য ইসলামী সব আন্দোলন। আমি অনেক কথা বলে ফেলছি। আমাকে আল্লাহ পাক যা কিছু বলার তৌফিক দিয়েছেন বলেছি। আমি আসাবতু ফামিনার রহমান, শুদ্ধ বললে আল্লাহর পক্ষ থেকে বলেছি, ভুল কোন করলে এটা শয়তানের পক্ষে করেছি। আমি যা কিছু বলেছি আল্লাহ আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, ইসলামকে বুঝার তৌফিক দান করুক। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের প্রথমে শুকরিয়া আদায় করতেছি যে কালকে কর্মদিবসের সময় এত রাত্র থাকা এটা একটা একমাত্র মহব্বতের প্রকাশ। আমরা জানি এমন একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করতেছিলেন যে আমাদের সম্পর্ক, আমাদের মতামতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু সম্পর্ক বা ভাতৃত্ব মুসলমান এটার উপর কাজ করলেও যে কোনো ধরনের ইসলামিক দলগুলো একসাথে কাজ করতে পারে এবং কাজের সবচেয়ে সুন্দর সময় এখন অতিবাহিত হচ্ছে। দোয়া করেন আল্লাহ পাক যেন সময়ের গুরুত্ব বুঝে সমস্ত দলগুলোকে একই মন মানসিকতা একত্রতা ঘোষণা করে একসাথে কাজ করার তৌফিক দান করে সুন্দর বাংলাদেশ যেন গড়ে উঠতে পারে এবং আগামী প্রজন্মকে যেন ইসলামিক কাজ দিয়ে একটা দেশ গড়ার দিকে আগায় দিতে পারে সে দোয়া করবেন ইনশাআল্লাহ। বিশেষ করে শাসনতন্ত্র আন্দোলনের ব্যানারে এই প্রোগ্রামটা হয়েছে, এটা বোঝানোর জন্য। এই জন্য এই সাবজেক্টটা আমেরিকা কোথাও আলোচনা করেন নাই এবং অনেকটা বলতে পারেন ইতি টেনেছেন, অনেক আলোচনা রয়ে গিয়েছে। আপনার সামনে আরেকবার ইনশাআল্লাহ হযরতকে দাওয়াত দিব বাকিগুলো করার জন্য। এই পর্যায়ে আমি আমাদের আজকের এই মজলিসের সর্বশেষ মোনাজাত পরিবেশন করার জন্য আমাদের সবাই পরিচিত, আজকে বিশেষ করে আমি বেশি আনন্দিত, এই সেন্টারের নতুন সেন্টারে মোস্টলি ওয়েলকাম আমাদের মির্জা জাফর বেগ সাহেব আসছেন এবং ওনার সামনে যে সময় আমরা সুযোগ দিই নাই, কিন্তু উনি অত্যন্ত আনন্দিত এবং আমরাও খুব খুশি ওনাকে পেয়ে। ওনাকে আমি মোনাজাত পরিবেশন করার জন্য অনুরোধ করছি। এরপরে সামান্য তবারকের ব্যবস্থা আছে, আপনারা বসে যাবেন শৃঙ্খলার সাথে। প্লেট বাড়া হয়ে গেছে, শুধু একটুখানি আপনার ধৈর্যের সাথে শুধু মেহমানদেরকে নিয়ে যাবেন। জাযাকুমুল্লাহ। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم اللهم بارك ربنا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. ربنا هب لنا من ازواجنا وذريتنا قرة اعين واجعلنا للمتقين اماما. آمين. আল্লাহ দোয়া করে প্রোগ্রামকে আল্লাহ আপনি কবুল করে নেন। আমিন। আল্লাহ আমাদের শেখ আল্লাহ যে বয়ান করলেন, আল্লাহ মেহেরবানি করে তার হায়াতুল তৈয়বা দান করুন। আল্লাহ মেহেরবানি করে তার বয়ানের ভিতর আরো বরকত দান করে দেন। আল্লাহ আমাদের সবাইকে আপনি কবুল করে নেন। আল্লাহ আমাদের
আমাদের ব্যক্তিগত ইবাদত এবং খেলাফত আল্লাহ আমাদের জীবনের মধ্যে কায়েম করে দেন। ইয়া আল্লাহ আমাদের জীবনের ইবাদত এবং খেলাফতকে আল্লাহ আপনি শুদ্ধ করে দেন। ইয়া আল্লাহ আল্লাহ মেহেরবানি করে আজকের আশাকে জড়িয়ে করে কিয়ামতে আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ এই আন-নূর কালচারাল সেন্টার আল্লাহ আজকে প্রথম এসেছি আল্লাহ দেখা ভালো লাগলো, আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ মেহেরবানি করে এই সেন্টারকে কবুল করে নেন। আল্লাহ আপনার কাছে ফরিয়াদ করি মাবুদ মেহেরবানি করে আমরা যারা এখানে বসেছি আল্লাহ কিয়ামতের ময়দানে আপনার হাবিবের জামাতে বসার তৌফিক করে দিও। আল্লাহ কিয়ামতের ময়দানে যেন আপনার হাবিবের জামাতের সাথে বসতে পারি। আল্লাহ আজকের এই বসাকে জড়িয়ে করে আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। আমিন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ ইসলামী আন্দোলনের থেকে এই যে আজকে অনুষ্ঠান হলো আল্লাহ এই অনুষ্ঠানখানাকে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ মেহেরবানি করে আমাদের বাংলাদেশ আল্লাহ বাংলাদেশের কথা যদি ভালো শুনি ভালো লাগে ইয়া আল্লাহ, যখনই দেখি কোনো মারামারি হয় আল্লাহ কষ্ট লাগে ইয়া আল্লাহ। আল্লাহ ওই দেশে আল্লাহ আপনি ইসলামী শাসনতন্ত্র কায়েম করে দেন ইয়া আল্লাহ। আল্লাহ কোরআনিক আইন চালু করে দেন ইয়া আল্লাহ। আল্লাহ ওই দেশের থেকে সমস্ত শয়তানি উঠাই নেন ইয়া আল্লাহ। আল্লাহ যারা শয়তানি করে তাদেরকে আল্লাহ আপনি হেদায়েত দিয়ে দেন ইয়া আল্লাহ। আল্লাহ তাদেরকে আপনি হেদায়েত দান করে দেন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন।